মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে, এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো। A few moments later. আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। দিদি বলছি, দিদি তুমি হলো আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তো তোমার মুখ থেকে এই কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো যে আমাদের মানে মহাকুম্ভর মেলাকে তুমি বললে মৃত্যু কুম্ভ, মৃত্যু কূপ, মানে শুনে খুবই খারাপ লাগলো। দেখো দিদি, আমার মনে যদি পাপ থাকে আর আমি যদি ওখানে গিয়ে কোনো উল্টো পাল্টা কাজ করি, তো ভগবানের পুরোপুরি অধিকার আছে আমাকে তুলে নেওয়ার, ঠিক আছে? তো দেখো, তুমি হলো আমাদের দেশের, মানে আমাদের দেশের না, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, কিন্তু তুমি যে কথাগুলো বলে সত্যিই খুব খারাপ লাগলো। আর দেখো দিদি, বাস্তব কথা হলো যার যার ধর্ম তার তার কাছে। তুমি ইফতার করছো, খুব ভালো কথা, তুমি ঈদ করছো, খুব ভালো কথা, কিন্তু তুমি আমাদের ধর্মকে নিয়ে উল্টোপাল্টা কেন বলছো? এটা সত্যি দিদি একটু ভালো লাগলো না কথাটা শুনে। আর সত্যি বলছি দিদি, তুমি আমাদের মুখ্যমন্ত্রী, তুমি তোমার মুখ থেকে কথাটা শুনলে এত খারাপ লাগছে, কি বলবো, কিছু বলার নেই। সত্যি কথা বলছি। দেখো, তারা যদি রাস্তায়, মানে তাদের ধর্মে আছে, নামাজ পড়ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমাদের হিন্দুদের যদি একটা পুজো হয় রাস্তার সাইডে, তো সেটা বন্ধ। এই জিনিসগুলো খুব খারাপ। তাদের যদি হয়, তাদের রাস্তা ব্লক করে নামাজ পড়ছে, ঠিক আছে, মানলাম, কিন্তু তাহলে আমাদের দিকটাও দেখো, যে রাস্তার সাইডে একটা পুজো হচ্ছিল, সেই পুজোটা তুমি বন্ধ করে দিয়েছিলে। মানে তুমি না, সরি, পুলিশ প্রশাসন গিয়ে বলছে বাড়ি, যার যার বাড়ি ছেড়ে পুজো করো। আর কিছু বলবো না। তো দিদি কিছু ভুল বললে ক্ষমা করে দেবে।